বিয়াটা কি আমার? এত শপিং কার জন্য হইতাছে? এত জিনিস কেনই বা কিনতাছি? টাকা নষ্টই বা কেন করতাছি? আগে না গো, বিয়েটা আমার না, আমার মামার বিয়া বলে কথা। একটু তো গেটআপ বটা দিতে লাগবে। একটু বেশি গেটআপ দিতে গেছিলাম, তাই গেছি কইরা মান সম্মান পাংচার হয়ে প্লাস্টিকে ঢুকায় আবার চলে আসি তোমাকে সামনে। তোমরা তো জানো তিশা লজ্জা বজ্জা বলে কিছু নয়, লজ্জা আমারে ভয় পায় গো। জ্ঞানটা একটু বেশি দিয়া দিলাম না? আর আমার বাড়ির সামনে প্যান্ডেল দেখে সবাই তো ভাইবা নিছিল যে বিয়াটা আমার। সবাই আমারে কমেন্ট করে বলতেছে, দিদি তোমার বাড়ির সামনে কার বিয়া? তোমার? আগে না, ওটা সাধ্য বাড়ি ছিল, আর বিয়ে হইলে নিশ্চয়ই সাদা প্যান্ডেল হইতো না। তোমরা এত বোকা সেটা আমি জানতাম না। আর আমি মার্কেটে গেলে মানে হাবাইস্তার মতো থাকাই ছায়া কি যে দেখলাম, বেটা ছেলেগুলো ভাবে মনে আমি ওগো দেখতাছি। আরে না রে, তোমরা বুঝছো না কেন? তোমাদের দোকানে এত সুন্দর সুন্দর জিনিস, আমি ভাবি আমার কপালে যদি একটু টাকা সুদ থাকতো আর কি, মানে আমি যদি একটু কোটিপতি থাকতাম, সারা কোট মোটটাই কিনা নিতাম। তারপরে পকেটে হাত দিয়া দেখি এই স্বপ্নটা আমার স্বপ্নই থাকবো, কোনোদিন আর পূরণ হইব না। মেন টপিকে আসি, আমার মামার বিয়ে, বুঝছো তোমরা? তাই আমি ভাবতেছি একটা নতুন কিছু নিবো। সারা মার্কেট ঘুইরা ঘুইরা পইরা দেখেও আমার একটা জিনিসও পছন্দ হইলো না। না, এই গানটা দিলে হয়তো বেইমানি করা হবে তোমাদের সাথে, কারণ আমি মিথ্যা কথা তো কইতে পারি না। মিথ্যা কথা তো আমার ধাতে নাই। জিনিসপত্রের দাম এত বাইরে গেছে, একটা কুর্তির দাম কয় কি 3,000 টাকা 4,000 টাকা। আমি তো গলায় দড়ি দিয়া মইরা যাবো গো, তাও তো এত দামি জিনিস আমি গায়ে পড়ুম না গো। তারপরে সারা মার্কেট ঘুইরা ঘুইরা একটা কুর্তি পছন্দ করে নিছি 1200 টাকা দিয়ে। তারপরে বাড়ি এসে ভাবতেছি আমি কেন যে কিনলাম এত দামি কুর্তিটা। আর আমার মা এখন বাবার জন্য একটা জ্যাকেট কিনে নিল, আর আমার মুনুর মুখটা দেখো বান্দরের। বোন মারে কইতাছে, তুমি দিদিরা কিনা দিলা, বাবারে কিনা দিলা, আমি কি বানের চলে ভাইসা আসি, আমারে কখন দিবা? কাইন্ডা মাইন্ডা ও একটা নিয়ে নিল আর কি, দিদি নিছে, ওর তো নিতেই লাগবো। তো আমাদের মার্কেট এখানে স্টক পকেট গেছে ফাঁকা হইয়া। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তাড়াতাড়ি বলে যাইও।